আসসালামু আলাইকুম আমার আপুরা ভাইয়ারা, আপনারা কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আল্লাহ পাক আমাকে অনেক ভালো রেখেছে। ভালোবেসে লাইক কমেন্ট করবেন, শেয়ার দিবেন। আজকে আমি কি রান্না করব দেখাবো। দুপুরের রান্না, সকাল থেকে দুপুর পর্যন্ত কি রান্না করেছি সেই রান্নাগুলি আপনাদেরকে দেখাবো। সকালের জন্য খিচুড়ি বসিয়ে দিলাম। বৃষ্টি অনেক, বাইরে অনেক বৃষ্টি হচ্ছে, তাই ভাবলাম ঠান্ডা ঠান্ডা আবহাওয়া, তাইলে একটু খিচুড়ি খাওয়া যাক। খিচুড়ি খেতে খুব ভালো লাগে বৃষ্টির দিনে। খিচুড়ি, ডাল ভাজা, চাল ভাজা, সিমের বিচি ভাজা, বাদাম ভাজা, এগুলি খাওয়ার জন্য অনেক মন চায়। এগুলো খেতে অনেক ভালো লাগে। আগে ছোটোকালে আমার মা এগুলি আমাদেরকে ভেজে দিত। সকালবেলা বাদাম ভাজা, ডাল ভাজা, চাল ভাজা দিয়ে বাটিতে বসিয়ে দিত, বললে বৃষ্টি দিয়ে এগুলো খেতে অনেক টেস্ট হয়। এখন মার সেই খাবারগুলি মন চায়, এইভাবে খাই, এরকম খেতে ভালো লাগে। মায়ের খাবারগুলো খুব মিস করি। তো সবাই আমার মতো এরকম বাদাম ভাজা, চাল ভাজা, ডাল ভাজা কারা কারা পছন্দ করেন একটু কমেন্ট করে জানাবেন। এখানে আমার লেটকা খিচুড়ি হয়ে গেছে রান্না। ভর্তা বানিয়ে নিব। মায়ের খাবার সবাই পছন্দ করে, মাকে তো সবাই ভালোবাসে। মা তো মায়ের মতো কি দুনিয়ার কেউ হতে পারে না। মা ভালোবেসে পান্তা ভাত, কাঁচামরিচ দিলেও সব খাবারের চেয়ে অন্যরকম একটা টেস্ট হয় সবার বেলা, শুধু আমার জন্য না, সবার জন্য। মায়ের হাতের রান্না, মায়ের হাতের খাবার কখনই কি ভোলা যায়? আমার মা ছোটোকালে, আমরা যখন ছোট ছিলাম তখন আমার মা কি করতো, গরুর গোস্ত কোরবানি দেয়, যেদিন কোরবানি হইতো ওই দিন গোশগুলি মা তেলে ভাজতো। তখন আমাদের ফ্রিজ ছিল না, মা কোরবানির গোশগুলা তেলে ভেজে রাখতো। ওই ভাজা গোশগুলা মায়ে কয়েকদিন হয়ে গেলে পেঁয়াজ, ময় মশলা দিয়ে তারপরে সুন্দর করে আবার মাখা মাখা করে রান্না করে শুকনো করে রান্না করতো। কইরা আমাদের সকালবেলা পান্তা ভাত দিয়ে মা আমাদেরকে ওই গরু গোশ দিয়ে দিত। আগে রুটি খাইতাম না, এখন তো সকালে রুটি খাই, তখন ওই পান্তা ভাত দিয়ে গরু গোশ দিয়ে দিত, কয়দিন পর দিত মা। এত টেস্ট লাগতো, আমার কাছে মনে হয় জীবনে আমি এত মজার খাবার আর কখনো খাই নাই। আর এখন মাঝে মাঝে আমাদের এক গরু দেয়, তবু এরকম খাবারটা খেতে পারি না। মায়ের ওই যে খাবারটা, ওই টেস্ট খাবারটা এখন ভুলে গেছি খাওয়াটা, কিন্তু এত টেস্ট হইতো। মাঝে মাঝে মনে হয় কি খাইলাম, মা কি খাবাইলো, আর আমরা বর্তমানে এখন কি খাই। এখনকার খাবার তো তত মজা হয় না, যত সুন্দর করে রান্না করি। মায়ের হাতের খাবারের মতো মনে হয় না যে খাবার খেয়েছি। মা তো মায়ের হাতের রান্নাও যেরকম মধুর, মাও সে মধুর। তো সবাই ভালো থাকেন, ভালোবেসে শেয়ার দিয়েন, লাইক দিয়েন, কমেন্ট দিয়েন। এখানে আমের জুস বানিয়ে নিলাম অনেকগুলি। সবাই মনে হয় গরম পড়তেছে, তখন বলে একটু আমের জুস খাইলে শরীরে একটু ঠান্ডা লাগবে, তাই সবাই চুকা চুকা মিষ্টি মিষ্টি আমের জুস বানিয়ে দিলাম। টক ঝাল মিষ্টি, যারা ঝাল খায় না তাদের জন্য মরিচ দিব না। আমি আবার একটু ঝাল পছন্দ করি, তাই আমার খাবারে মরিচ দেওয়া হবে। অনেক টেস্ট করে বানানো হইল। এরকম করে কারা কারা আমের জুস খান একটু কমেন্ট করে জানাবেন। আর কাঁচা আম মানে হালকা হালকা পেকে আসছে। তো সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।